ওই দিন ছিল বৃহস্পতিবার। স্কুল থেকে এসে তাড়াহুড়া করে রান্না করছি। আর এত আয়োজন কেন সেটাও বলবো। রান্না করব হচ্ছে বিরিয়ানি, আর এই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ভাজবো। দেখেন ডিমগুলোর কি অবস্থা, একটারও খোসা সুন্দর করে ওঠেনি। আর কার কার এরকম হয় যে কাউকে খাওয়ানোর জন্য বললে ডিমগুলোর অবস্থা এরকম হয়ে যায়, কিন্তু আমার অন্য সময় ডিম কিন্তু ভালোই হয়। তো যাই হোক, বিরিয়ানির মশলা দিয়ে তো আমি বিরিয়ানিটা করি, আর রাঁধুনি এই মশলাটার মানে খুব ভালো গন্ধ, অনেক সুন্দর হয়। তো ডিমগুলো ভেজে নিয়েছি আগে, এখন এই তো বিরিয়ানি করব, মানে মাংসটা কষাবো। আর এই জন্য পেঁয়াজটাও ভেজে নিয়েছি, আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর রান্না হবে মানে পাতিলেই করব, এত জনের জন্য তো আর, মানে আমার তো প্রেশার কুকার ছোট, তো এই জন্য পাতিলেই জল ফোটাতে দিয়ে দিছি। আর এত আয়োজন হচ্ছে, আমি যে স্টুডেন্টদেরকে পড়াই তো ওদেরকে খাওয়াবো। ওদেরকে অনেক দিন হলেই খাওয়াতে চাচ্ছি, ছোট মানুষ, আমার হাতের রান্না। তো সব মিলাই যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন তারা জানেন যে আমি অনেকটাই অসুস্থ ছিলাম, এখনও আছি, কিন্তু কি করার, খাওয়াতে চাইছি। তো এই জন্য ভাবলাম যে এর মধ্যেই করে ফেলি। আর বৃহস্পতিবারে করলে একটু ভালো, কারণ শুক্রবারে তো আমার ছুটি থাকে। তো ওরা তো পড়তে আসবে দুপুরে, মানে বিকালের দিকে, তো আগে আগেই করে ফেললাম। তো এই দেখেন, মানে পাতিলে সব কিছু মেপে টেপে দিয়েছি, একদম ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খুব একটা ঝাল দিইনি, বাচ্চারা খাবে তো তাই মোটামুটি ঝাল দিছি। আর এই প্রথম মানে আমার এত বড় পাতিলে বিরিয়ানি রান্না করা। যাই হোক, মানে ভালোই হয়েছিল খেতে, ভালো না অনেক মজা হয়েছিল খেতে। তো ওদের মানে খাওয়াটার ভিডিও করা হয়নি, তো আমাদের খাওয়ার যখন করছি তখন ভিডিওটা করছি। বাই বাই।